হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আজকে আমরা জানতে চলেছি সোলো লেভেলিং ড্রাগন রকেট এপিসোড 32 সম্পর্কে। তো চলেন শুরু করা যাক। এপিসোডের প্রথমেই আমরা দেখতে পাই একদিকে ডেমনসরা নরমাল সিভিলিয়ানদের মারছে আর অন্যদিকে সুহো ডেমনসদের মারছে। ফাইট করতে করতে সুহো ভাবে হান্টার অ্যাসোসিয়েশন কোনোভাবেই এমন একটা জায়গায় ডানজান ব্রেক করাতে চাইবে না যেখানে সিভিলিয়ানসরা মারা পড়বে। তাহলে এখানে আসলে কি হয়েছে? প্রথমে আমাকে এখান থেকে সাধারণ মানুষদের উদ্ধার করতে হবে। আর এই সময় অ্যাবসোল সুহোর পেছন থেকে সুহোকে দেখে ভাবে তার বডিতে মিসবান এর ফেথ নাই, তার মানে সে কখনো স্টারডাস্ট ব্যবহার করে নাই, কিন্তু তার ম্যাজিক পাওয়ার লিমিনসুং এর সমান বা তার থেকেও একটু বেশি হবে। এরপর আমরা দেখতে পাই সুহো অ্যারাইজ বলে এবং নিজের শ্যাডো গবলিনদের সামান করে এবং তাদেরকে বলে এখানে থাকা মানুষদেরকে এখান থেকে বের করে দিতে। বাট সুহোর এই অ্যারাইজ পাওয়ার দেখে অ্যাবসোল অনেক বেশি অবাক হয়ে যায় এবং সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না যে ডার্কনেসের মতো অথরিটি অন্য কারো কাছেও আছে আর এবং সে এখন অ্যাবসোলের সামনে দাঁড়িয়ে আছে। এরপর সে ভাবে যদি এই মানুষটি ডার্কনেসের সাথে রিলেটেড থাকে তাহলে হায়না গিল্ড এবং স্টারডাস্ট ফ্যাক্টরিতে আক্রমণ করতে আমাদের প্ল্যান নষ্ট করার সেন্স আসে। আমার এখন নিজের প্রেজেন্সটা হাইড করতে হবে। আমরা তাকে এটা বুঝতে দিব না যে আমরা এই ওয়ার্ল্ডে অলরেডি চলে আসছি। অ্যাবসোল এটা ভাবতে ভাবতে একটি ট্রাক তার দিকে চলে আসে এবং ব্লাস্ট হয়ে যায়। বাট আমরা দেখতে পাই অ্যাবসোলের কিছু হওয়ার আগেই সেখানে সুহো চলে আসে এবং অ্যাবসোলকে একটি মানুষের বাচ্চা ভেবে তাকে সেখান থেকে উদ্ধার করে। এরপর আমরা সুহোর সামনে অনেক বড় একটি দানবাকৃতির মনস্টারকে দেখতে পাই, যাকে দেখেই বোঝা যাচ্ছিল সে এই ব্রেক হওয়ার ডানজনের বস মনস্টার আর সেও অ্যাবসোলের কন্ট্রোলে ছিল। আর বেরু সেটা ডিটেক্ট করে সুহোকে জানায়, কিন্তু তখন বেরু আরো একটা পাওয়ারফুল কিছু সেন্স করে, কিন্তু সেটা নিজের ভুল বা ইমাজিনেশন ভেবে কিছু সুহোকে সেটা সম্পর্কে কিছুই জানায় না। অন্যদিকে আমরা দেখতে পাই বস মনস্টারটি সুহোর দিকে একটি পাঞ্চ এগিয়ে নিয়ে আসে আর সুহো তার 35 লেভেলের পর থেকে পাওয়া সমস্ত স্টার তার স্ট্রেংথে ব্যবহার করে এবং বস মনস্টার এর দিকে পাঞ্চ মেরে দেয়। অন্যদিকে আমরা অ্যাবস্টোলকে দেখতে পাই যে ভাবছিল কি সে আমাকে বাঁচালো, মনে হয় সে আমাকে একটি হিউম্যান চাইল্ড ভেবেছিল। এরপর সে সুহোকে দেখতে দেখতে বলে যদিও সে ডার্কনেসের অথরিটি ইউজ করতে পারছে কিন্তু ডার্কনেসের তুলনায় সে অনেক বেশি দুর্বল, তবে তার পোটেনশিয়াল এখনই ডিটারমিনেট করা সম্ভব না। আমি অনেক লাকি যে তার সঙ্গে এখানে আমার দেখা হয়েছে, আমি তার উপরে রেড করব। কিন্তু তখনই আমরা কারো উপস্থিতি দেখতে পাই, সে বলছিল সরি আমার অনেক দেরি হয়ে গিয়েছে, চলো সবকিছু তাড়াতাড়ি শেষ করা যাক। এরপর আমরা দেখতে পাই সে ফায়ার ম্যানিপুলেশন করে মনস্টারদের উপরে অ্যাটাক করে, যা দেখে সুহো এবং অ্যাপেল দুইজনই অবাক হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই হান্টারটি তার ফায়ার পাওয়ার ইউজ করে ওখানে থাকা সব লো র্যাঙ্ক মনস্টারদের উপরে একসঙ্গে অ্যাটাক করে দেয়, যা দেখে সুহো আরো বেশি অবাক হয়ে যায় কারণ সে এই প্রথম এমন কোনো পাওয়ার ইউজ করা হান্টারকে নিজের চোখের সামনে দেখছে। এরপর সুহো সেই হান্টারটিকে খেয়াল করে দেখে এই হান্টারটি হলো চোল জং ইন, যে একজন এস র্যাঙ্কের হান্টার। এরপর সুহো তার পেছনে সেই মনস্টারটিকে দেখতে পাই। চঞ্জল তখন মনস্টারটিকে বলে বাহ তুমি এই অ্যাটাকটা থেকে সার্ভাইভ করতে পারছো, যদি এমন হয় এটা বলেই চঞ্জল তার ফায়ার পাওয়ার ইউজ করে একটি তীর বা ধনুক তৈরি করে এবং সেটা দিয়ে সেই মনস্টারটির উপরে অনেক পাওয়ারফুল একটি অ্যাটাক করে দেয়। আর এই অ্যাটাকটি এত বেশি পাওয়ারফুল ছিল যে মনস্টারটি এয়ারপোর্টের ছাদ ভেঙে অনেক দূরে চলে যায় এবং মনস্টারটি সেখানেই মারা যায়। চঞ্জল তখন অনেক অ্যাটিটিউডের সঙ্গে বলে আর এর সঙ্গেই এই সিচুয়েশন কন্ট্রোলে চলে আসলো। এরপর সবাই তাকে বাহবা দিতে থাকে, কিন্তু হান্টার চঞ্চল তখন সুহোকে খুঁজতে থাকে এবং মনে মনে বলতে থাকে আমার মনে হয় আমি এখানে একটা ইয়ং চাইল্ডকে দেখেছি, আমি না আসা পর্যন্ত যে হান্টারটি এতক্ষণ ফাইট করছিল সে কেন কোনো ক্রেডিট না নিয়ে এখান থেকে চলে গেল। অন্যদিকে আমরা সুহোকে দেখতে পাই যে কোনো একটা কিছুর পেছনে লুকিয়েছিল কারণ সে তার আইডেন্টিটি এখনই রিভিল করতে চায় না। সুহো তখন ভাবতে থাকে ইতারিমরা সব সময় গোপনে কাজ করে আসছে, তাহলে আজকে হঠাৎ কেন সিভিলিয়ানদের উপরে অ্যাটাক করতে আসবে, তারা কি কোনো কিছু প্ল্যান করছে। সিন শিফট হয় এবং আমরা ইতারিম অ্যাবসোলকে দেখতে পাই যে একটি রুমের মধ্যে দাঁড়িয়ে ছিল। তখনই অ্যাবস্টোল এর পেছনে একটি পোর্টালের মতো কিছু একটা ওপেন হয়ে যায় আর অ্যাবস্টোল সেটা ফিল
ফিল করে বলে, থার্ড ফ্র্যাগমেন্ট তুমি চলে এসেছো। পোর্টাল থেকে তখন আওয়াজ আসে, অনেকদিন পর দেখা হলো সেকেন্ড ফ্র্যাগমেন্ট। অ্যাস্ট্রল তখন আবারও বলে, আমি এই বডি ছাড়ার আগে একটি সিম্পল ব্রিফিং দিতে চাই। জীবিত প্রাণীদের মধ্যে এই পৃথিবীতে যারা আছে তাদের কিছু মানুষের মধ্যে ম্যাজিক পাওয়ার আছে, আর যাদেরকে হান্টার্স বলা হয়। আর তাদের মধ্যে কিছু হিউম্যান বিংস আছে যারা এস র্যাঙ্ক হান্টার্স নামে পরিচিত, এবং তাদের কাছে অনেক বেশি পরিমাণে ম্যাজিক পাওয়ার্স আছে। আর এদের থেকে আমাদের সতর্ক থাকতে হবে, এবং এখানে একটি ভ্যারাইবেল আছে যার উপরে আমাদের রেড করতে হবে। আর এখানে ভ্যারাইবেল বলতে অ্যাস্ট্রল আসলে সোকে মিন করছে। তখনই থার্ড ফ্র্যাগমেন্ট অ্যাস্ট্রলকে থামিয়ে বলে সেগুলো বডি পেয়ে মেমোরিজ থেকে দেখে নিতে পারবে, এবং সেকেন্ড ফ্র্যাগমেন্ট খুব ভালোভাবেই তার দায়িত্ব পালন করেছে। এখন তার শেষ কাজ হিসেবে তার মধ্যে থার্ড ফ্র্যাগমেন্টকে অ্যাবজর্ব করে নিতে হবে। কিন্তু অ্যাস্ট্রেল তখন কিছুটা অন্যমনস্ক হয়ে যায়। তখন থার্ড ফ্র্যাগমেন্ট আবারও বলে, আর কি হলো সেকেন্ড ফ্র্যাগমেন্ট, কোনো সমস্যা হয়েছে? অ্যাস্ট্রেল এর সেকেন্ড ফ্র্যাগমেন্ট তখন বলে, কিছু না, তাহলে আমি সবকিছু তোমার উপরে ছেড়ে দিলাম। এরপর সে মনে মনে ভাবে, আমি কি এটার জন্য কষ্ট পাচ্ছি যে এই বডি এখন একটি নতুন পার্সোনালিটি পাবে? কিন্তু ক্রিয়েটরের উইশ ফুলফিল করা টপ প্রায়োরিটি থাকবে। এটা বলেই সে থার্ড ফ্র্যাগমেন্টকে হাতে নেয় এবং বলে, সবই গ্রেট ক্রিয়েটরের সন্তুষ্টির জন্য। এবং তারপর সে নিজের মধ্যে থার্ড ফ্র্যাগমেন্টকে অ্যাবজর্ব করতে থাকে। আর তখন সেখানে অনেক পাওয়ার তৈরি হয় এবং অনেক আলো আর ধোঁয়ারও তৈরি হয়, এবং আলো আর ধোঁয়া সরে যাওয়ার পরে আমরা অ্যাপস্টেলের নিউ বডিকে দেখতে পাই, যেটা ছিল আগের থেকে সম্পূর্ণই আলাদা। এই বডির ভিতরে পার্সোনালিটি আলাদা ছিল, লুকস আলাদা ছিল, আর পাওয়ারও অনেক বেশি ডিফারেন্স ছিল। নিউ বডির অ্যাপস্টেল তখন বলে, এই মেমোরি সেকেন্ড ফ্র্যাগমেন্ট যে ভ্যারাইবেলের কথা বলেছিল, আমি আশা করিনি সে ডার্কনেসের অথরিটি ব্যবহার করতে সক্ষম। এরপর থার্ড ফ্র্যাগমেন্ট সেকেন্ড ফ্র্যাগমেন্টকে উদ্দেশ্য করে বলে, তোমার শেষ সিদ্ধান্ত ভুল ছিল, তার উপর রেড করা ঠিক হবে না, কারণ তাকে যদি আমরা কন্ট্রোলে নিতে পারি তাহলে আমরা ডেকেও কন্ট্রোল করতে পারবো। তার মানে তুমি বুঝতেছো এই অ্যাপস্টেলের যে থার্ড ফ্র্যাগমেন্টটা আসছে তার প্ল্যান হলো থুয়োকে তারা যে কোনো ভাবে হোক নিজেদের কন্ট্রোলে নিয়ে নেবে। স্টোরিটা যত বেশি সামনের দিকে যাচ্ছে তত বেশি ইন্টেন্স মুহূর্ত চলে আসতেছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ গাইজ, আপনাদের জন্য আমাদের এই ইউনিক অ্যানিমে জোন পরিবারটি 1600 জন সদস্যের একটি পরিবারে পরিণত হয়েছে। আর আপনারা যদি কোনো নতুন অ্যানিমে সাজেশন দিতে চান আমাকে, যেটা আমি এক্সপ্লেন করব, অবশ্যই সেটা মাঙ্গা বা মানোয়া থেকে দিবেন। আর সেটার জন্য আমি একটা পোল পোস্ট করছি। আর আপনারা যদি চান তাহলে এই ভিডিওর কমেন্টেও আপনাদের পছন্দের মানোয়া বা মাঙ্গাটি এক্সপ্লেনের জন্য বলতে পারেন। আমি আপনাদের মানোয়া বা মাঙ্গাটি আনার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।